আজকে আমি শত শত মানুষ লইয়া রমজানের ঈদের নামাজ পড়াইয়া আমি চলে আসছি গুরুস্থানে। শত শত মানুষ দোয়া কইরা চোখের পানি ফালাইয়া কাঁদছি, কিন্তু যার মা নাই আজকে সালাম কইরা ঈদগার জমিনে যাইতে পারে নাই। যদি জিজ্ঞাসা করি মন খারাপ কেন, ওই হুজুর গত ঈদের মধ্যে মারে সালাম কইরা গেছি, এবার ঈদের মধ্যে মারে সালাম কইরা যাইতে পারি নাই। এখন বলেন হুজুর আপনি তো সব মাহফিলে ওয়াজ করে মায়ের ওয়াজ, আমি তো মায়ের ওয়াজ করব, মন তো চাই আমি 24 ঘন্টায় মায়ের ওয়াজ করি। এ যুবকের দল অনুরোধ করে বলা যায়, মার দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়, মার দোয়া থাকলে সন্তানের অসাধ্য সাধন হয়ে যায়। এই জন্য যুবক, মার মনে কষ্ট দিয়া আমি তাহিরি কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবেন, এবার ঈদুল ফিতর নামাজটা আমিও চাপুরে পড়াইছি, চাপুরে আমি নামাজ পড়াইলাম। চাপুর নামাজ পড়ানোর পর সময় ওটা বলেছিলাম অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে। এই যে রমজান মাসটা চলে গেল, আমি তাহিরি এই রমজান মাসে যত আমি ইফতার করলাম, সেহরি খাইলাম, কিন্তু সেহরি খাওয়ার সময় আমার মায়ের ডাকটাই ছিল আমার ঘড়ির কাটার অ্যালার্ম ছিল। মা আমার ডাক দিত, আমি ঘুম থেকে উঠতাম, বাবা বসে বসে থাকতো, বাবার সঙ্গে ইফতার করতাম। এই বাবা আমার চলে গেছে। এই জন্য যুবক আল্লাহকে ভয় করো। আমি ওয়াজের শুরুতে বলছিলাম 3টা গুনাহ আল্লাহ মাফ করবে না। একটা গুনাহ হলো শিরিকের গুনাহ, আর একটা হলো মা বাবার অবাধ্য সন্তান, আর একটা হলো বান্দার হক নষ্ট করা। এই জায়গাগুলো আল্লাহরে ভয় যারা করে এরা 3টা গুনাহ করে না, যারা আল্লাহরে ভয় করে না তারাই কিন্তু গুনাহগুলা করে। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই যে আমার সন্তান এখানে বসা, এখানে আমার ছেলে মোস্তমিয়া বসা, আমার মুরিদ, আমি একটা কথাই বলি, বাবারে বাবা যদি মারা যায় সপ্তাহ সপ্তাহ যায় বাবার কবরে যায় জিয়ারত করবা, বাবার কবরের মধ্যে যায় জিয়ারত করবা, মায়ের কবরের মধ্যে যায় জিয়ারত করবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করেছি, আমি তো তোমাকে দুধ কিংবা মধু পান করতে নিষেধ করি নাই। এই কথা বলার পরে ছেলেটা যখন দেখলেন মত পরিবর্তন হয়ে গেছে, তার বুঝতে বাকি নাই আমার আল্লাহ তার তওবা কবুল করে ফেলাইছে। ডাক দিয়া বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তুমি তো সাহস নিয়ে সামনে যাওয়ার কথা, তুমি কেন চোখের পানি ফেলে কাঁদতেছো? ওই ছেলেটা ডাক দিয়া কি, হুজুর একটু আগে আমি যেই বোতলটা এনেছিলাম, আমি নিজে খেয়ে বোতলটাতে আমি মদ ঢুকাইয়ে নিয়ে আসছিলাম, আমি বলছিলাম আল্লাহ দেখছে আপনি যেন না দেখেন। যখন আপনি আমার সামনে পড়ে গেলেন তখন আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তোমার কাছে আমি অন্তর দিয়া তওবা করলাম, আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতে পারি, জবানটা খুলে কোন বাঁচাইবার মালিককে। এই ছেলেটাকে উমর আমি কেন চোখের পানি ফেলে কান্দি জানেননি? আজকে থেকে আমি বুঝতে পারলাম আমার আল্লাহর মতন দয়ার সাগর আর কেউ নাই। পাহাড় পরিমাণ গুনাহ হইতে পারে, দিলটা খুললা যদি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেছো 25 বছর, আল্লাহ যদি মায়া কইরা ফেলায় ক্ষমা করতে 25 সেকেন্ড সময় লাগে না। আজ একটি পবিত্র দিন গেল। গতকাল এই টাইমে ছিল মুষলধারে বৃষ্টি, আকাশের অবস্থা ছিল খুবই খারাপ, তুফান, আকাশের বিজলি আর বিভিন্ন বজ্রপাতের আওয়াজ। আমরা ইফতারের পর পর দেখেছি সেই আকাশের অবস্থাটা কেমন ছিল। দেখেন, একটু হিসাব মিলিয়ে দেখেন, গতকালের এই পরিস্থিতিটা যদি আজকে হতো, মাহফিলের পরিবেশ থাকতো না। আজকে আমি চিনার বুলেট মাঠে বলে দিয়ে যাই, এখানে ওয়াজ শুনতেছেন, যদি কাহারো মরণ এখানে লেখা রাখে এখানেই মরণ হবে, কাহারো মরণ যদি ট্রেনের নিচে পড়ে মরতে হয় সেখানেই মরণ হবে। এই জন্য জবান খুলে বলেন, এই দুনিয়া রং বাড়ি যা আছে সব থাকবে, কিন্তু আপনি চলে যাবেন, ব্যাংক প্লেস সবই থাকবে, শুধুমাত্র বাড়ির মালিক চলে যাবে পরের জায়গা, পরের জমিন। আমার যুবকরা যদি একটু আওয়াজ করে আধা ঘন্টা সময় বাড়াবো, যদি আপনার একটু আওয়াজ করেন আর কি, একটু জবান খেলে, আমাদের ফোলাফানটা আবার আওয়াজ আছে, এই দিকের ফোলাফানটা একটু কে মামা কোনা গেলে কে, আরে পরের জায়গা, হ্যাঁ গরমে লাগে, এ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা। মাশাআল্লাহ, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি। টান আমরা কম পারি, ফুসটা মারে টানলে টান কম পারি। তো ওই জায়গা থেকে যে আল্লাহ সাফুরের মধ্যে যে একটু ওয়াজ মাহফিল করি, এটা কি আপনারা জলে বলা কিন্তু মানে না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত তুলে বল ঠিক ঠিক বল। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব পবিত্র সুন্নি মহা সম্মেলন। পরের জায়গা পরের জমিন হিরোই, আমি তো সেই ঘরের মালিক নয়, সে ঘরখানা যার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, ও সে ঘরখানা যার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা। আমি দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে কোন ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আরে বেটা, এই রেখে তো পানি দেওয়ার আগে নিজের নিজের শরীরের পানি দেবে না, কথা ঠিক কিনা বলো? আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবে জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আরেকবার কোন তো? আপনি মরে গেলে ব্যাংকে টিয়ারি কি তুইব? হ্যাঁ এক মারি হয়ে যাবে বেব না, তুই বেটা নমুনি আছে না, বাপে মরিলে ফুতো তুলব, নাইলে যে মরে যাবে বউ তুলব, নমিন আছে না বিহু, এক মারি হয়ে যাবো। টিয়া বুঝে মারি হয়েছে রে, টিয়া দিয়ে 3 ভাগ হয়ে গেলে জোড়া লাগে, রাত্রেবেলা 100 টাকা নোটের ভিতরে দিয়া চালাই এক টিয়া বলে মারি হয়ে যাবে বিহুটা রে। আরে আপনি যে থইয়া যাবেন বাড়ি জায়গা বাড়ি থাকবো, 2-3 দিন আপনার লেগে কানবো, কান্দার পর 3 দিনের মাথা আপনি জামাই যদি মরে দেন গিয়া, তাহলে 3 দিন 4 দিন 5 দিন গেলে 40 দিন গেলে ফাঁসের বিড়ি ডাইয়া কইব, তুই আর কদিন কানবে, এমনি কি আর চলবো? একটা দশ না এখন যতই কান্দা করিয়া কইরা রাখতে গেলে গিয়া আপনার সম্পদের ভাগ কিস্তি ঠিকই নিবে, আপনার সন্তান আপনার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিবে, জমিনের ভাগ নিবে, কিন্তু কবরের 1 ইঞ্চি আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, নারে
শাহিদ বাঘ নিব, কেউ বাঘ দিব? দেখেন না ওই যে গোসল করাইতে গেলে লাশের কাছে কেউ জানা ডরাবো ডাইকা যে কেড়ে লাশ দো হেরা বাড়ি সাসা দোয়া সাসা লড় তারা লাডিটা বর করে বাজানো আমার কি আগের দিন আছে হন আচ্ছা ঠিক আছে গোসল কাফনে কাপড় কাটতে গেলে হুজুরও অনেক হুজুর ভার হই না দুইটা যে কাটে মুরব্বী একজনে দইরা আনে এরপরে কাটটা দে আর গোসলখানার মধ্যে যাওই না ডরে জানা আবার গ্রিন করে গ্রিন কথা কন ঠিক না বেটি হ্যাঁ ফেডের মধ্যে সাপ দিয়া পায়খানা প্রস্রাব বাইরেলে মলমূত্র বাইরেলে এটা টিস্যু দিয়ে পরিষ্কার করে সুন্দর করে দৌড় লাগে এটা শর্মা কইটা আমার আরে ভাই আপনার ঘিন লাগে আপনি কি বুঝেন না এই লোকটা আজকে লাশ হইয়া ঢুকছে একদিন কি আপনি এভাবে লাশ হয়ে ঢুকতেন না আপনি যদি এই লাশটাকে ঘৃণা করেন একদিন আপনার লাশটাকে মানুষ ঘৃণা করবে আর আপনি যদি মহব্বত নিয়ে যদি ওই লাশটাকে সুন্দর করে মায়া করে গোসলে অংশগ্রহণ করেন আপনি যদি ওই লোকটার জানাজায় যান আপনি মারা যাওয়ার পরে মানুষ আপনার জানাজায় যাবে কথা বলেন ঠিক না বেঠি সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে কষ্ট দিতেছে নাকি আপনার গোসলিতেছে আর কি সিলেট জামু সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে এই বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ আমার যুবকের দল আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জান্নাত কয়টা আর বড় করে বলুন কয়টা এই জন্য উমর তো সেই উমর যেই উমর বলছে সাবধান মদ পান করা যাবে সাবধান মদ পান করা যাবে না জবানটা খুলে বলেন মদ হারাম করেছেন কে তাহলে হারামের মধ্যে কোনো আরাম আসেনি সব মানুষগুলো এই ঘরের মদগুলো বাহিরে এমন করে ছেড়ে দিয়েছে আর প্রত্যেকটা খাল বিল একবারে আষাঢ় মাসের বৃষ্টির মতন পানিতে সাইলাম মদে সাইলাম হয়ে গেছে কারণ তাদের প্রথম খাদ্য ছিল মদ ছিল এক নম্বর খাদ্য আমার দেশের ভাত যেমন ওই দেশের মধ্যে মদ ছিল তেমন যেই মাত্র বলছে মদ হারাম আর ওই মুহূর্তে ঘরের মটকের মদগুলো বোতলের মদগুলো কলসের মদগুলো পাতিলের মদগুলো রাস্তার মধ্যে এমন ভাবে তারা ফেলে দিয়েছে এই মদের কারণে মনে হয় যেন আষাঢ় মাসের বৃষ্টি হয়েছে ছোট ছোট গর্তগুলা মদের কারণে ভরে গেছে যুবকের দল ওই মুহূর্তে যখন সব ভরে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণার পরে উমর তো এমন উমর যার সামনে অন্যায় করবে এমন সাহস কেউ নাই যাকে ফাঁকি দিবে কেউ নাই ধরা পড়লে কোনো জামিন নাই কিন্তু একটা ছেলে এমন ভাবে মদের প্রতি আসক্তি রাতের বেলা মদ খাওয়ার জন্য তার মনটা ঢেউ মারছে মদটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন কি করবে এই দিকটা হলো উমর ওই দিকটা হলো আল্লাহর বিধান 3 নম্বর হলো ধরা পড়লে জামিন নাই এরপরও যারা নেশা পায়া ফেলাইছে দেখবেন কিছু কিছু মুরব্বি আকিস বিড়ি খায় যদি কই বাজান এটা খাই না বাজান রে আসেনিও আবার কিছু কিছু বলাহান অভ্যাস বলে গেছে অভ্যাস কি তারে বুঝলাম না ব্যাপারটা অভ্যাস বলে হয়ে গেছে গা বাবা যে খায় এত ফিটাইলো পুলিশে দইরা নিয়ে হারা সালাম দিল 6 মাস জেলখানায় আইন না আঙ্গুল টাঙ্গুল ভাঙ্গা বাপ দেখাই দিছে এরপরে আয়াক বুলতারি না বাবারা নিজের বাপরে বুঝলে জায়গা হে বাপটারা মন রাখে
এটা বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা আসেনি ইয়া গাঞ্জাটা কি পাইছি না সব ভালো আলহামদুলিল্লাহ কন সব একবার আল্লাহর ওলি না আমার আগে চলতেছে তো চালাইছি তো অসুবিধা নাই চলবো আলহামদুলিল্লাহ আর কত আস্তে অভ্যাস হয়ে গেছে অভ্যাস বলি কি আবার কিছু কিছু আছে না মাহফিলে যাচ্ছে সিরা রেলানের বই একটু দুইটা খাই যায় গুড়ি দিয়া মায়ের ফুরছে না মনে করো ওইদিকে মশা কামড়ে বাপ রাইতে আজকে আমার আস্তে আস্তে কোয়েল না উপরে মশা দেখছেন না এটা পাঞ্জাবের ভাগ দেখা ঢুকতেছে না না অসুবিধা নেই স্যার তারা না আচ্ছা বলেন তো বাবা খাইলে লস কি তা আমার না যে খা তার কি লস কঞ্চান্দি শরীরের ক্ষতি লাগে না টেয়ার ক্ষতি আছে না জানের ক্ষতি মালের ক্ষতি জানের ক্ষতি মালের ক্ষতি জানের ক্ষতি আচ্ছা মাল গেলে মাল পাওয়া যায় জান গেলে জান পাওয়া যায় কবর গেলে তো জান দিব ওই কিন্তু যে মানুষ হয়ে বাচ্চা গেলে না মানুষ হয়ে যদি মহিলা যা তো ওইলে কবর গেলে জান্নাতের বিছনা পাইতো আর অমানুষ হয়ে মরলে কি তা বিছনা পাইব বাবা খা এক নম্বর এই ছেলেটার মা তার ফেডোনিয়া যে স্বপ্ন দেখছিল হ্যাঁ যখন বাবার ট্যাবলেটটা ধরে ইয়াবাটা যখন ধরে তখন বাবার স্বপ্নটা চোখের পলকে ধ্বংস হয়ে যায় দুই নম্বর হের স্বাস্থ্যহানি হয় জীবনের হুমকি চলে আসে তিন নম্বর সে রাস্তায় বকাটের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে সামাজিক যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধ সে হারিয়ে ফেলে চার নম্বর তার ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যায় পাঁচ নম্বর সে কুত্তার মতন মরে ঠিক কিনা বলেন এখন সিদ্ধান্ত আপনি নিবেন ফাও কথা তাহিরি বলে না সিদ্ধান্ত আপনি নেবেন আজকে থেকে ওয়াদা আমার ভাই যদি নেশা করে পুলিশের হাতে তুলে দিব আমার সন্তান যদি নেশা করে পুলিশের হাতে তুলে দিব সন্তান তুই ধরা খাওয়ার আগে সাবধান হয়ে যাও একটা কথা মনে রাখবা একটা বাগানকে নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট একটা সংসারকে অন্ধকার করার জন্য একটা নেশাখোর সন্তানই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা ওয়াজ দিয়ে হবে কি আপনার ওয়াজ দিয়ে লাভ হবে কি একটা ঘটনা বলবো বাস চিল্লে মিলে যাবেন গা কালকা থেকে যদি আপনি নেশা না ছাড়তে পারেন তাইলে বুঝতে হবে ওয়াজ আপনাকে কাজে লাগে নাই আজকে থেকে ওয়াদা এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে গতকাল খাইলেছেন গাঞ্জাগঞ্জে কি করবেন হন খাইলেছেন বাড়িতে ফালি ধরবেন অনেক শেষ হইতো গেছে গানি আজকে খাস করে তওবা করেন খালেজ দিলে তওবা করেন যে আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও মনে রাখবেন আল্লাহর সামনে দাঁড়াবেন মাথা নত করে নবীর সামনে দাঁড়াবেন হাত জোর করে মা বাবার সাথে কথা বলবেন শ্রদ্ধা ভরে ভাইয়ের সঙ্গে কথা বলবেন প্রাণ খুলে বড়োর সঙ্গে কথা বলবেন স্নেহ করে সন্তানের সঙ্গে কথা বলবেন আদর করে বউর সাথে এটা করোনার ভ্যাকসিনের মতো নির্বেজাল লাগবে এটা কইতে গেলে কারণ এটা কইতাম না কেমনে কথা কইবেন একটি বালা বউ যদি হা কইবেন না কইলে না কইবেন তৈরি শান্তি একবারে হা কইলে হয়তো সমস্যা না কইলেও সমস্যা মাঝখানে থাকবেন কথা বলেন ঠিক না বেঠি প্রত্যেকটা জায়গার সীমা রেখা আছে না নাই আরো যে প্রত্যেকটা জায়গার সীমা রেখা আছে না নাই তবে একটা কথা বলি বাবা না লক্ষ্মী পায়ে হাত ধরে বলি নেশা কি চলবে না বন্ধ হবে আমি কিন্তু প্রত্যেকটা মাহফিলে আমি 3 মিনিট এই ব্যাপারে কথা বলি কেন জানেন আমার তো কিছু মরিদানা আছে মরিদানা আছে এদের যখন পুরুষ এরা স্বামী স্ত্রী যখন মুরিদ হয় তাদের কিছু সন্তান আছে যারা বিপদে চলে যায় তখন আমার কাছে বলে যে বাজান আপনার নাতি এইদিকে চলে গেছে দোয়া করেন হ্যাঁ নেশাখোরের পাল্লায় পড়ে গেছে এমন অভিযোগ আছে বাপ মার চোখের পানি ফালাইয়া আমাদের কাছে বদনাম আমাদের কাছে বলে বিচার দেয় এই জন্য আমি বলি কি যার অন্তরে তাকওয়া থাকে ওয়াজের বিষয় হলো এটাই যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে প্রকাশ্যে গোপনে হারাম একবার খাওয়ার আগে 100 বার চিন্তা করবে কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ জানটা দিবেন এই জানটার প্রতি জুলুম করা যাবে না আমার যুবক তোমার কষ্ট লাগতেছে হ্যাঁ আচ্ছা খাইলে আজকে থেকে ওয়াদা করো আর আমরা জীবনে নেশা করব জোরে করে নেশা করব তাহলে আমার সাথে বলবেন বন্ধ নেশা এই যে হ্যাঁ টুডি লড়ছে না কি তারে বুঝলাম না কি মারি সুতি আমি আর বুঝলাম না কথাটা এই বন্ধ কো বন্ধ এমনে নেশা জোরে করে নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি গীবত চুগলখড়ি মুনাফিক আসেনি তাইরের সামনে এলে জি হুজুর
গেলে কে হ্যাঁ তো মাত্র হইলো কোনা কানাতে বইয়া দোকানে বইয়া বেশি আড্ডা মারতেছে এক কাপ রং চা খাই আছে আমার গলম আমার বিরুদ্ধে কথা বলতেছে আর আমি তো এর সামনে দিকে সেখানে মুখে রান খেতাম হ্যাঁ কি এটা বুঝে বিহুবডা এই গিবত করে আল গিবত তো আসাধ্য মিনা জিনা জিনার চাইতে আরো ভয়ঙ্কর হলো গিবত আল ফিতনা তো আসাধ্য মিলা কতল হত্যার চাইতে জঘন্য হলো ফেতনা লাগানো এই ফেতনাবাজ সমাজে ভরে গেছে কথা বলেন ঠিক না বেঠিক ফেতনা লাগাইতে পারে এমুক বেড়াও ভাঙতে কিন্তু কেউ পারে না লাগাই তো লাগানো সহজ ভাঙ্গা বড় কঠিন এই জন্য সাবধান বলে দিলাম সাধু সাবধান হয়ে যান একটা ঘর তৈরি করতে অনেক সময় লাগে ভাঙতে কিন্তু সময় লাগে না একটা কথা মনে রাখেন শুধুমাত্র আপনার বাড়ির পানি আপনার বাড়ি থাকে না গড়ায় আরেক বাড়ির বাড়ি তো আপনার বাড়ির জায়গায় শুধু আপনি থাকেন না আপনি আরেক বাড়ির জায়গা দাও তাইলে শুধুমাত্র আমি কইরেন না আপনার সবার কামে লাগবো কথা কোন ঠিক না বেটি আলে আমি যারা কইছে এরা ধ্বংস হয়ে গেছে নমরুদ কইছে আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম রব নাউজুবিল্লাহ জোরে কর আল্লাহ কই নমরুদ যখন হেরে নিজের রব কইছে তখন আমি কিতা করছি ল্যাংরা মশা না হেদে নিয়ে ডুবাইছি কি ডুবাইছি ল্যাংরা মশা বালা মশা না বালা মশা বালা ল্যাংরা মশা নিয়ে নাকেদা ঢোকাইয়া মগজের মধ্যে কামড়াইয়া নমরুদরে মারছে আর ফেরাউন্নারে নীল নদের মধ্যে ডুবাইয়া এরা মারছে আর আবু জাহিল্লারে মাত্র দুইটা পুলা আবু জাহিল্লা কোন কারে শুদ্ধ করে কোন না আবু জাহিল্লা আবু লাহাইবা নম বালাকের নম এরপরে ফেরাউন্না নমরুদ্দা আবু জাহিল্লা আবু লাহাইবারে এই আবু জাহিল্লারে মারছে দুইটা সুডু ফুলা এ আবার রমজান মাস 70 রমজানে মারছে ওই দুইটা ফুলা হারস না ভাইরাল করে দিয়ে দিগা আয় দিগা তুই এই বসি অবস্থা ভবিষ্যতে কি করস রে আল্লাহ না এটা ঠিক আছে বড় লেভেলে ঠিক আছে এমন দুইটা ফুল চুল্লি দেখছেন কিতারে আমি বুঝলাম না কিতারে আর তোর কোন বাতাসে পাইছে রে না এটা ঈদাইলে একটা এই বয়সটা লাগলাম ইনশাল্লাহ আমরাও তো এক সময় এফার ঠিক হয়েছে না ইনশাল্লাহ হবে না আল্লাহ ভরসা বয়ে যাও নাইলে কইলে পুরা এরিয়াতে বাচ্চা লাগছে মাশাআল্লাহ এরিয়াতে ডেন্ডা পুরা দৌড়ে দিছি মাথা ধরে দিছি না মারহাবা কোন কষ্ট নিয়েন না বাজার চুলটাও সুন্দর করে কাটতে হইব কথা কোন ঠিক কিনা একটা চুলের উপরে অনেক কিছু ডিপেন্ডস করে চুল কাটার উপরও কিন্তু অনেক ডিপেন্ডস আছে আজকে গত পরশুদিন যখন আমরা বাড়ি ঢুকতেছি আর কি সাইয়াদি হঠাৎ করে লাল চুল কয়েকটা জীবনে লাল দেখছি না সাইয়াদি লাল চুলে আমরা লম্বা করে এমনি মুরসাতে হয়েছে আমি ড্রাইভারটার কইলাম যে ক্যাডারে কয় মুখের ফুট নাম কইতাম না কইলে আবার দরবার হইব এমনি মুরসাতে হ্যাঁ আইটিটা যেতেছে গা লাল করে নিছে চুল চুল লাল করে চলতেছে না আপনার কালার করছে আর কি কালার তো রং লেডি লাল অত বোঝা লাগতো না এরপরে হাঁটতেছে আচ্ছা কোন চুলটা যদি লাল করে বা কালার করে দেখবেন 5-7 জন বন্ধু আপনারা ভালো কইব শতকরা 80% লোক আপনার বিরুদ্ধে কথা কইব আপনার বাপের কাছে বিচার দিব কথা কোন ঠিক কিনা বলেন তোর দরকার না এগুলো আর সুন্দর করে কাটতে হবে ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধ গেছে যাওয়ার পরে ওই দিক দিয়ে সাহাবীরা 14 জন শহীদ হয়ে গেছে কাফেররা 70 জন বন্দী 70 জন মরছে আর এমাদা দুইটা ছুটুগুলা যুদ্ধের মাঠে যায় তোলা লইয়া ঘুরে সাহাবীরা আমরা যুদ্ধ করতে করতে 14 জন শেষ আর এক সাহাবীর চোখ পড়ে গেছে আর তোমরা হুদুদি ঘুরতেছো মারো না যুদ্ধ করো না কারণটা কি তখন ছোট দুইটা বলে এমন দুইটা বলা আমরা যুদ্ধের মাঠে আসলাম একটা কামিয়া আসলাম ওই আমরা ঘুরতেছি কাফের বড়টা কোনটা কাফের বড়টা কোনটা ওই আমরা মাত্র দেখতাম ওই যে ক্রিকেট খেলতাম এই মাঠে তো মনে 150 ম্যাচ খেলছি আমি না অনেক ম্যাচ খেলছি এখানে ক্রিকেট খেলছি মারাবো কিন্তু না ওয়াজ করতেছি না ফুলা মান্ডে কি খুঁজে দেখেন না আমি কিন্তু সব বুঝি অতখানে চান চো দাদা মারা করে বললাম নাকি এই হলো সাইফুল সে আমার রুহানি সন্তান আজকে আমার কাছে মুরিদ হয়েছে আজকে তার আব্বা মনে হয় নাই না তার আব্বা নাই কিন্তু সাবধান
তার আব্বার জন্য দোয়া করবেন, আমার তো আব্বা নাই, যার বাপ নাই তার জন্য দোয়া করবেন, খুব মনোযোগ দিবেন। আমি বলেছি দাড়িগুলো কাটা যাবে, মারে কষ্ট দেওয়া যাবে, বাবার কবরে যে জিয়ারত করতে, বাস হুকুম মেনে চলতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, বলছিলাম ওই কথাটা, কই জানি গেছিলাম, ভুলে গেছি। ও বড়টা কোনটা? হ্যাঁ, বড়টা কোনটা? তখন সাহাবীরা অবস্থা দেখি তা কোন কিতা না কোনা না কোন, আরে বড়টা কোনটা? ওই যে গুড়ার উপরে বই রইছে, সাইদ আবু জাহিল বই রইছে। তখন এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কো, ভাই ওন হেরা তো যুদ্ধ টুদ্ধ কইরা মরছে, ব্যথা পাইছে, আমরা তো মনে হয় বাচ্চা রইছি, তো কামটা কইরা লাগে, কামটা কইরা লাগে। এক ভাই আরেক ভাইরে বলতেছে, ভাই তুমি গুড়াটার আডুডার মধ্যে কূপটা দিবা। কই কূপটা দিবা? আডুডার মধ্যে কূপটা দিবা, আর বাকি কামটা আমি করুম। পরে দুইটা ওই ছোট বাচ্চা কাছে বইছে, আমি কি এর শত্রু বাবু জীবনে কথা কনা, হ্যাঁ কেম শত্রু বাবু ছোট গোলা আবু জাইলে মরছে, হ্যাঁ আমার খেলনার তোলার মোলা লই এবার ঘুরতেছে আর কি, এরা কি থাকবে, আর উপর থেকে ওই দৌড়ালা ফালাই দে, ওই ফালাই দে, তোলা তো জানা আইতাছে, হ্যাঁ ফালাইতো, এই খবর তারা আবু জাহিলের নাই। তখন এক ভাই যায়া গুড়াটার আডোটার মধ্যে গ্যাপ করে একটা কূপ দিছে, আডোটা এমনি ভাঙ্গে গেছে গা। বাংলে গুড়াটা কি উসাও না নেশাও না, উসাও মিলছে দেয়া যা। যখন আডুটা ভাঙ্গে গেছে গা, আবু জাহিল কি তার হুদা মাটির মধ্যে এমনি গুড়াটা নয়া গেছে গিলে গেরে। যখন আলী কইছে কেডারে কইসার হিডা ফালদা বাপ বাক বাক মারি দিছে, একটা গারের মধ্যে একটা কূপ দিছে, কল্লাটা আলাদা করে ফালাই দিছে। এখানে দেখেন আপনি একটা সুন্দর সমীকরণ মিলে যাবে, আপনি একটা সুন্দর সমীকরণ। এই চিনারবাসী সাবধান, চাপুরবাসী সাবধান, যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, মুস্তাফার সঙ্গে নাফরমানি করেন, আপনি ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, ওই নাফরমানদেরকে আল্লাহ পাক ধ্বংস করতে বিশাল বড় কামানের ব্যবহার করে নাই। নমরুদকে মশা ঢুকিয়ে মগজে কামড়িয়ে মেরেছে, ফেরাউনরে নীল নদে ডুবিয়ে মেরেছে, আবু জাহিলরে ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তার মানে বোঝা গেল আল্লাহর বিরুদ্ধে নাফরমানরা, ওই নবীর বিরুদ্ধে নাফরমানরা, এই নাফরমানরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের শেষ পরিণতি হবে নিকৃষ্ট আবু জাহেলের মতো। আবু জাহিলের মতো কপালে যদি জাহান্নাম লেখা থাকে, সারা জীবন লোকটা দেখবেন ভালো ফুলের মতো, শেষ বয়সে পাগল হইয়া বেঈমান হয়ে যাবে। এমন আলামত সমাজে আছে না নাই? এরা আপনার কাছে এমন কথা বলবে যা আপনি নিজে শুনেন নাই, আপনার বাপ দাদারও শুনে নাই। নতুন আইসা একটা কথা ছাড়িয়ে দিবে, এই কথার দ্বারা সে নিজেও গুমরা হবে, মানুষকে গুমরা করবে। এই জায়গা থেকে আপনাদেরকে সেভ করার জন্য আমরা কথা বলি। মারহাবা বলেন। তাহলে আজকে থেকে বলেন, ভয় করব একজনকে, তিনি কে? আরো হাত তুলে বলতে হবে, তিনি কে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে? শুনেন, আমি বলছিলাম আল্লাহকে ভয় করুন। এমন ভাবে রে ভাই, একটা নেশার সোলা উঠছে, পরে হ্যাঁ গড়তে বাইরে গেছে তো রোহিঙ্গাটা, হ্যাঁ বাইরে একটা বোতল নিছে, এমন একটা বোতলটা লইয়া জিহান ওইটি বেছে, হ্যাঁ তোমার জানে, জানে না ও কইতিকায় মুন্ডা কিছু কইবা না, রোজা না তো, তুমি খাইলেও সমস্যা নেই, পানি আমি খাইতাম যা রোজা কথা, যেটা বলছিলাম আর কি বুঝাইতেছি। এই বোতল একটা লয়ে গেছে নিয়া, যেখানে এটা বেছে জানে না ও, লাইন তো এমনি এমনি যে লাইন দিয়ে আমরা চিনি মনে করেন ইডি আর কি, এমন কিছু সেন্টার আছে না আশেপাশে, এটা এখান থেকে চালান দেয়, হেও এবার ফোন দা কয়া দেয়, আবার এমনি এমনি দৌড়া মালটাল না, আমার সামনে বললেই চলে। আমি তো বহুত কয়ে দিছি, গাঞ্জুরটা বড় অভিশাপ সমাজের। এই গাঞ্জুরটার এখন কিশোর গ্যাং হিসাবে একটা পরিণত হয়েছে, ছোট বয়সের পোলাপান দিয়ে এই সমস্ত কাজ করায়। এই ছোট পোলাপানের দললে, কিশোর বয়সের পোলাপানের দললে, এই তুই তারে মারলে কিনলে গা, ছোট ছোট ছুরি দিয়ে মারে ফেলতেছে, তুই মারলে কিনলে গা, মারছি কি? আমি মারছি না, আমার বড় ভাই ফাটাইছে। হেরার একটা গ্রুপ চালায় এই কিশোর গ্যাং, ছোট ছোট আগে দেখছেন মোটামুটি জোয়ান হইলে গ্রুপ করে চলতো, এখন মাত্র 12 বছরের ফলে একটা গ্রুপ করে চলে। আপনি ভয়ঙ্কর কাজ তারা করে, এগুলো থেকে বাপ মা সাবধান থাকতে হবে, বাপ মা খেয়াল রাখতে হবে আমার ছেলে কার সঙ্গে মিশতেছে। ওয়াজ শুনলে লাভ হবে কি? বাপ মার খেয়াল রাখতে হবে, আপনার ছেলে তো ভবিষ্যৎ, কথা বলেন ঠিক না বেঠি? আপনার ছেলে কিন্তু ভবিষ্যৎ, এটা আপনি খেয়াল রাখতেই হবে। তো বলছিলাম তার সোলা জলুটতে গেছে গা, যায় ইচ্ছা মতে গিয়া বোতলটা লয়ে গেছে, ভাবছিল যে ইয়া করি একটা বোতল দইরা বাইত নিয়ে খামু, আবার এখান থেকে অর্ধেক খাইয়া যায় গা, বাকিটা বইরা লইয়া যায় গা।
পরে হে চা মতো খাইছে বোতলটারে সুন্দর করে আবার একটা বোতল লইয়া এইভাবে আস্তিনার ভিতরে ঢুকাই রাইখা এমনি রওনা দিছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আর যাওয়ার সময় কইতাছে খাইছি আর ওখান যেটা রইছি বাইজা খামু। আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। হের কত হইলে যে আল্লাহ তো মরার পরে না মারবো, উমর তো ডাইরেক্ট কেটে লাইব, ডাইরেক্ট কাইটে লাইব। আমরা দেশে দেখছেন না, মালটা লইয়া রওনা দিলে সামনে একটা ভাড়া পুলিশ টুলিশ আসেন, দেখা লাইনটা ক্লিয়ার দে, আগে লাইনটা ক্লিয়ার দে, কথা কোন ঠিক নিও। আগে একটা রিক্সা দিয়া ফাটা, নাইলে একটা সাইকেল দিয়া ফাটা, এরপরে হেড রাস্তাটা ক্লিয়ার করে। আর পুলিশ প্রশাসন কিন্তু বোঝে না, সিভিলে হারিতে এক জায়গার মধ্যে এরা কম না, এমনি কি দেশটা চালাইতেছে কইও, ঠিক নি? হ্যাঁ, পুলিশ প্রশাসনটা অনেকে দোষারোপ করে, আমি দোষী না, আমি কখনো দোষী না। কখন তারা কঠিন হয়, কঠিন হতে আপনার বাধ্য করেন, এই জন্য কঠিন হয়। আমি যতটুকু রাত্রে আমি চলাফেরা করি, এমন কিছু জায়গাতে তারা ডিউটি পালন করে, যদি এরা যদি ডিউটিতে পালন না করতো তাহলে আমাদেরকে প্রতি রাত্রে ডাকাতে ধরতো। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য পুলিশের প্রশাসনের বিরুদ্ধে সবাই কথা বলতে পারে। প্রশাসন যেই মুহূর্তে যে ড্রাইভটা দিবে, এই ড্রাইভটা যদি ওনারা না দিত, আজকে আপনি একটা ঘটনা শুনছেন, আমি জানি না, ঘরের ভিতরে মারাই আগুন লাগাই দিয়েছিল, আমি শুনছিলাম। এই একজন ব্রাহ্মণবাড়ির একজন চৌকস পুলিশ প্রশাসনের লোক, আমার খুব অত্যন্ত আন্তরিক, আমাদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি ওই মাকে সেভ করতে গিয়ে ওই ছেলেটা তাকে ছুরি দিয়ে আঘাত করে, কত বিক্ষত করে হেলিকপ্টার দিয়ে ঢাকায় নিয়ে চিকিৎসা করতে হয়েছে। আতিক ভাইরে, আরেক ভাই না, তারেক ভাই খুব ভাব আজকে আইছে। তারেক ভাই সত্যি করে বলি, আমি কিন্তু আপনাকে কিন্তু প্রথম পাঞ্জাব বুঝতে পারিনি, কিন্তু আপনি যাইছেন। ওই রে তারেক ভাই আইছে, মারহাবা কোন। আমার সাথে কিন্তু কথা হয়েছে, কিন্তু আমি কিন্তু খেয়াল করতে পারি না, আমি যে ওই স্লোগানের ভিতরে পড়ে গেছি। কিন্তু সবসময় ড্রেস পরে দেখছি তো, আল্লাহ মানে আসলেই শুধুমাত্র মানুষের দোয়ায় ওনাকে ফিরে আনছে, মানে এটা বাস্তব। আমি নিজেও প্রশাসনের অনেকের সাথে বসে যখন কথা বলছি এই বিষয়টা, আমি প্রতি ক্ষণে আমি খবর নিচ্ছি। আল্লাহ আমাদের মাঝে আবার আনছেন, এটা যে কত বড় আনন্দের একটা বিষয়। আল্লাহ ইচ্ছা করলে যে পারে, তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? যে এই রক্তক্ষরণ ভাইয়ের শরীর থেকে হয়েছে, আমাকে বললো প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, কথা কোন ঠিক কিনা? তো এই যে একটা বাস্তব প্রমাণ, একটা আঘাত পাইলো কেন? একটা ছেলে মাকে ভিতরে রেখে ঘরে আগুন লাগাই দিবে, ওই মাকে বাঁচানোর জন্য যেই প্রশাসন দৌড়ায় তার জীবনের বাজি নিয়ে মৃত্যুর পথে গিয়েও তাকে সেভ করতে গিয়েছে, সেই মানুষগুলোকে আমাদের শত্রু। কয়েকদিন আগে বঙ্গবাজারে আগুন লাগছে কিনা বলেন? আরে 48টা ইউনিট কাজ করছে, 48টা ইউনিট কাজ করছে। তুমি কলস দিয়ে পানি নেওয়ার আগে ফায়ার সার্ভিস চলে গেছে, উল্টা সেই ফায়ার সার্ভিসের উপরে তারা লাঠি চার্জ করছে, তাদের গাড়িগুলো ভাঙছে। আমি খুব কষ্ট পেয়েছি এই বিষয়গুলো। তুমি তো একটা কলস পানি নিয়েও গেল না, তুমি একটা ফাঁকাটা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য একটা ঘটনা ঘটাই দিলা, ফায়ার সার্ভিসের তোমার গাড়ি বাংলা এবং তাদের উপর আক্রমণ করলা। এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা যখন আগুন লাগছিল, এই যে চিটাগাং সীতাকুণ্ডে যখন আগুন লাগছিল, কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী কি মারা যায় নাই? আপনি যা না আমি যাই, ওরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। একটা জায়গা থেকে আমি আরেক জায়গায় গেছিলাম, তবে এটাও খুব প্রয়োজন ছিল। এই ভুলগুলো আপনারা বুঝবেন না। তারা আমাদের শত্রু না, প্রশাসন আমাদের বন্ধু। প্রশাসন আমাদের কি বন্ধু, এরা আমাদের ভয় না। আপনারা অনেকে প্রশাসন দেখলে খুব ভয় পান না, এরা আমাদের মূলত ভয় না, মূলত আমাদের বন্ধু, মূলত আমাদের সাহস। আপনি এদের কাছে গেলে আপনার অনেক কাজ যেটা আপনি করলে আপনার হাতে আইন চলে যাবে, কিন্তু ওদের কাছে যান, ওরা বাংলাদেশের রাষ্ট্রের বিধি অনুযায়ী তারা কাজ করবে। এটা আমাদের জন্য পজিটিভ দিক। এই বিষয়গুলো আপনার মাথায় নিবেন। আল্লাহু আকবার বলেন। তো উমর ছিল এত চৌকস ব্যক্তি, যিনি শুধুমাত্র চোখে দেখে বিশ্লেষণ করতেন না, ওনার বেলায়েতের পাওয়ার ছিল। কারণ তিনি, আমি হাদিস শরীফের মধ্যে পড়েছিলাম, তিনি জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠে? তো যিনি জান্নাতি, তার চোখের পাওয়ার কি কম না বেশি? আরো জোরে কম না বেশি? বেশি। তো সেই জন্য ওই লোকটা মদ নিয়ে আসতেছে আর বলতেছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। এর চিন্তাধারা হইলো উমরের শাস্তিটা হইলো নগদ, আল্লাহটা হইলো মরার পরে করবে, নাইলে মরণের মধ্যে করবে। আবার দুনিয়াতে করলে কোন সময় করবে। অনেকে তো চুরি করে, আল্লাহ যদি ইচ্ছা করলে বুবা বানাই দিত, কিছু করার আছে? আল্লাহ তো বাসে রাখতেছে, কিন্তু ধরা যা যদি একটা গিয়া টিনের করে হালে হাতটা দিত আর হাতটা লাগিয়ে থাকতো, কেউ চাইলে চুরি করতো। তারা সুযোগ পাইছে, গুড্ডির মতন আল্লাহ উড়াই দিছে। ঘুরতে তাহো একদিন আমি আল্লাহ টান দিব, ওই ছেলেটার মতন দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক না বে ঠিক? তো ছেলেটা যখন মদের বোতল নিয়ে যখন সামনে আসতেছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়।
উমা হুট করে দেখতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছে, এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা কে ছেলেটা দেখতে ভালোইছে। এখন দেখা বলতেছে, আল্লাহ তোমার কাছে একটু আগে বলছিলাম তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে, এখন যদি উমর আয় পড়ছে, আল্লাহ একটা খালেস নিয়তে তোমার কাছে তওবা করতেছি, আজকে যদি আমার উমরের হাত থেকে বাঁচায় দাও, আমি তওবা করলাম তন মন সব দিয়া, আমি জীবনও আর মদ পান করতাম। বাস এখন উমর আসার পর কয়, এই তুমি এরকম করতেছো কেন? না কিছু না, ধ্যাৎ, এরকম করেছ তোর ছাত্রের ভিতরে কি একটা মদের বোতল, এমনি দেখেন ইহান ইস্পা লেখা আছে না, কথা কেনা ইস্পা লেখা আছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যখন মদ নিছিল, ওই বোতলে লেখাই ছিল শরাব, খমর, মদ, খামরুন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ওই বোতলটা হাতে নিছে, তো নিয়ে বলতেছে, আরে তোমাকে তো আমি খমর মদ পান করতে নিষেধ করেছি, তোমাকে তো আমি দুধ পান করতে নিষেধ করি নাই। তখন সেই লোকটা কয়, কি বলতেছেন? হ্যাঁ এটা তো স্পষ্ট দুধ। এমনি লোকটা চোখের পানি ফেলে কান্না শুরু করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করেছি, আমি তো তোমাকে দুধ কিংবা মধু পান করতে নিষেধ করি নাই। এই কথা বলার পরে ছেলেটা যখন দেখলেন মদ পরিবর্তন হয়ে গেছে, তার বুঝতে বাকি নাই আমার আল্লাহ তার তওবা কবুল করে ফেলাইছে। ডাক দিয়া বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তুমি তো সাহস নিয়ে সামনে যাওয়ার কথা, তুমি কেন চোখের পানি ফেলে কাঁদতেছো? ওই ছেলেটা ডাক দিয়া কি, হুজুর একটু আগে আমি যেই বোতলটা এনেছিলাম, আমি নিজে খেয়ে বোতলটাতে আমি মদ ঢুকায় নিয়ে আসছিলাম, আমি বলছিলাম আল্লাহ দেখছে আপনি যেন না দেখেন। যখন আপনি আমার সামনে পড়ে গেলেন, তখন আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তোমার কাছে আমি অন্তর দিয়া তওবা করলাম, আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতে পারি, জবানটা খুলে কোন বাঁচাইবার মালিককে। এই ছেলেটাকে উমর, আমি কেন চোখের পানি ফেলে কান্দি জানেননি? আজকে থেকে আমি বুঝতে পারলাম আমার আল্লাহর মতন দয়ার সাগর আর কেউ নাই। পাহাড় পরিমাণ গুনাহ হইতে পারে, দিলটা খুললা যদি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেছো 25 বছর, আল্লাহ যদি মায়া কইরা ফেলায় ক্ষমা করতে 25 সেকেন্ড সময় লাগে না। আরো জোরে করে আল্লাহু আকবার। এই জন্য সে আল্লাহকে ভয় কইরা যেই মাত্র খালেস দিয়ে তওবা করলো, তখন সাথে সাথে আমার আল্লাহ তারে সেভ কইরা এমন ভাবে তারে কবুল করে ফেলাইছে। এই জন্য যুবকের দল একটু খালেস করে তওবা করবেন, আল্লাহকে ভয় করবেন। একটা কথা মনে রাখবেন, এবার ঈদুল ফিতর নামাজটা আমিও চাপুরে পড়াইছি, চাপুরে আমি নামাজ পড়াইলাম। চাপুর নামাজ পড়ানোর পর সময় ওটা বলেছিলাম, অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে। এই যে রমজান মাসটা চলে গেল, আমি তাহিরি এই রমজান মাসে যত আমি ইফতার করলাম, সেহরি খাইলাম, কিন্তু সেহরি খাওয়ার সময় আমার মায়ের ডাকটাই ছিল আমার ঘড়ির কাটার অ্যালার্ম ছিল। মা আমার ডাক দিত, আমি ঘুম থেকে উঠতাম, বাবা বসে বসে থাকতো, বাবার সঙ্গে ইফতার করতাম। এই বাবা আমার চলে গেছে। এই জন্য যুবক আল্লাহকে ভয় করো। আমি ওয়াজের শুরুতে বলছিলাম 3টা গুনাহ আল্লাহ মাফ করবে না। একটা গুনাহ হলো শিরিকের গুনাহ, আর একটা হলো মা বাবার অবাধ্য সন্তান, আর একটা হলো বান্দার হক নষ্ট করা। এই জায়গাগুলো আল্লাহরে ভয় যারা করে, এরা 3টা গুনাহ করে না। যারা আল্লাহরে ভয় করে না, তারাই কিন্তু গুনাহগুলা করে। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান হইয়া, ওই যে আমার সন্তান এখানে বসা, এখানে আমার ছেলে মোস্তমিয়া বসাছে, আমার মুরিদ। আমি একটা কথাই বলি, বাবারে, বাবা যদি মারা যায়, সপ্তাহ সপ্তাহ যায় বাবার কবরে যায় জিয়ারত করবা, বাবার কবরের মধ্যে যায় জিয়ারত করবা, মায়ের কবরের মধ্যে যায় জিয়ারত করবা। আজকে আমি শত শত মানুষ লইয়া রমজানের ঈদের নামাজ পড়াইয়া আমি চলে আসছি গুরুস্থানে, শত শত মানুষ দোয়া কইরা চোখের পানি ফালায় কাঁদছে, কিন্তু যার মা নাই আজকে সালাম কইরা ঈদগার জমিনে যাইতে পারে নাই। যদি জিজ্ঞাসা করি মন খারাপ কেন, ওই হুজুর গত ঈদের মধ্যে মারে সালাম কইরা গেছি, এবার ঈদের মধ্যে মারে সালাম কইরা যাইতে পারি নাই। এখন বলেন হুজুর আপনি তো সব মাহফিলি ওয়াজ করে মায়ের ওয়াজ। আমি তো মায়ের ওয়াজ করব, মন তো চাই আমি 24 ঘন্টায় মায়ের ওয়াজ করি। এ যুবকের দল অনুরোধ করে বলা যায়, মার দোয়া
দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়, মার দোয়া থাকলে সন্তানের অসাধ্য সাধন হয়ে যায়। এই জন্য যুবক, মার মনে কষ্ট দিয়া আমি তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, কোনো লাভ হবে না। খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমি একটা গজল গত 3 দিন আগে লিখছিলাম, হ্যাঁ, মা তোর আপন কইরো যতন